মুহূর্তের মধ্যে জিতে নিতে পারেন নামি দামি কেস, পারিশ্রমিক নেন গুনে গুনে 10 থেকে 15 লক্ষ টাকা। ইনি হলেন দেশের সবচেয়ে দামি উকিল। জানতেন? কথা বলে উকিল আর ডাক্তারের কাছে কিছু গোপন রাখতে নেই, কারণ আপনি যদি কিছু গোপন করেন তাহলে তারা আপনাকে বাঁচাতে পারবে না। আর কোন আইনজীবী তার মক্কেলকে কতটা বাঁচাতে পারেন তার ভিত্তিতেই বলা হয় সেই আইনজীবী কতটা সফল। যিনি যত বেশি হারে মক্কেলদের পছন্দের বিচার এনে দিতে পারবেন তিনি ততটাই সফল, আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে তার দক্ষিণা। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা দেশের সবচেয়ে দামি উকিল সম্পর্কে আলোচনা করব, যাদের কাছে কেস জেতা যেন হাতের মোয়া। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক সমীক্ষা রিপোর্ট, আর সেখান থেকেই জানা যাচ্ছে দেশের সবচেয়ে নামি দামি উকিলদের তালিকা, বলা ভালো দেশের সবচেয়ে দামি উকিলদের তালিকা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। পলি এস নারিম্যান এই দুধে আইনজীবীর সংবিধান বিষয়ক জ্ঞান অপরিসীম। বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে মামলা লড়ে ইনি খ্যাতি অর্জন করেছেন। প্রতিটি হিয়ারিং এর জন্য ইনি 8 থেকে 15 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। নারিম্যান সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে মামলায় ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। সাংবিধানিক সংশোধনী সংক্রান্ত যুগান্তকারী মামলাগুলিতেও জড়িত ছিলেন, যাকে বলে সাংবিধানিক আইনের বিষয়ে একজন গো টু কাউন্সিল বানিয়েছেন। হরিশ সালভে একজন স্বনামধন্য কর্পোরেট লয়ার। তার লড়া দূরদর্শনের সম্প্রচার সত্ত্বেও আম্বানি ভাইদের গ্যাস মামলা দুটি ঐতিহাসিক। চূড়ান্ত সফল এই আইনজীবী প্রতি সিটিং এ 12 থেকে 15 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। 1 নভেম্বর 1999 থেকে 3 নভেম্বর 2002 সাল পর্যন্ত ভারতের সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক বিচার আদালতে কুলভূষণ যাদবের মামলাও লড়েছিলেন, তাও মাত্র 1 টাকার বিনিময়। মুকুল রোহতগি এই আইনজীবী বিখ্যাত তার লড়া মামলাগুলিতে 90% সাফল্যের জন্য। মূলত শীর্ষস্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক মামলা লড়ে থাকেন। ইনি এক একটি সিটিং এ 10 থেকে 12 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলাও লড়েছেন তিনি। অভিষেক মনু সিংভি দেশের সেরা আইনজীবীর মধ্যে অন্যতম। জাতীয় কংগ্রেসের সদস্য। তার লড়া জাতীয় পতাকা মামলা আইনের ইতিহাসে এক মাইল ফলক। বলা হয় সিংভির সাফল্যের হার 100%। প্রতি সিটিং এ 8 থেকে 10 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। রাম জেঠমালানি এই নামটি শুনেনি এমন ভারতীয় পাওয়া দুষ্কর। খ্যাতির শীর্ষে থাকা এই প্রবীর আইনজ্ঞকে দেশের সবচেয়ে দামি উকিল বলা হয়। রাজনৈতিক বা কর্পোরেট মামলার সবেতেই তার অনায়াস যাতায়াত। ইনি এক একটি সিটিং এ 10 থেকে 20 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। কপিল সিব্বল ভারতীয় রাজনীতির আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং একজন সিনিয়র আইনজীবী। কপিল সিব্বল আইনি এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিত্ব। তিনি তার তীক্ষ্ণ আইনি লড়াইয়ের জন্যই পরিচিত। সিব্বল সাধারণত সাংবিধানিক অধিকার, বাক স্বাধীনতা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলা লড়ে থাকেন। তার বিশাল অভিজ্ঞতা তাকে অনেকের থেকে এগিয়ে রেখেছে। এক একটি সিটিং এর জন্য 8 থেকে 10 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। প্রথম বাংলা ব্যুরো।